দেখলাম কি, বললাম কি, আর শুনলাম কি। আমাদের বাংলাদেশের একটা জায়গা তামাম দুনিয়ার অনেক মানুষ চেনে, সেটি হলো টঙ্গীর ময়দান। তুরাগ নদীর তীরের ওই মাঠের প্রতি তামাম দেশের মানুষের সিরিয়াস দুর্বলতা। রাজনৈতিক পরিচয় যার যেটাই হোক, বিগত দিনগুলিতে আমরা দেখেছি 3 দিনের ইজতেমার শেষ মুহূর্তে দোয়ার আগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিরোধী দলের প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই তাদের কার্যালয় ত্যাগ করে নির্ধারিত এরিয়াতে এসে এইখানে দোয়াতে সামিল হতেন। কারণ এই জামাতের প্রতি এক অস্বাভাবিক দুর্বলতা, উন্নত আকীদা আর বিশ্বাস। অথচ সেই জায়গাটাও আজকে নিরীহ দায়ীদের রক্তে রঙিন করা হয়ে গেল। সঙ্গত কারণেই খোদাই এই মেসেজটুকুন আমার দেশের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলে আমি মনে করছি। তাই আমি 2টা আয়াতে কারিমার খোদাই মেসেজ আপনাদের খেদমতে পেশ করছি। এটা মোল্লার বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। আমি যেটা বলবো এখন, এটা কি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা কি বলেন খুব সুন্দর করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। আল্লাহ প্রথমেই কি বলেন? একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা আল্লাহর কথা। মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। ইল্লা খতা, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমে হত্যার ব্যাখ্যা আমি দেব না, শুধুই তর্জমা শুনেই। এখন যদি ভুলক্রমে কেউ হত্যা হয়ে যায় তাহলে তার করণীয় কি? আল্লাহ পাক বলেন, ভুলক্রমে হত্যা হইলে যাকে হত্যা করা হয়েছে তার অবস্থার উপরে ব্যবস্থা নিতে হবে। কি? যাকে হত্যা করা হয়েছে সে যদি সাধারণ একজন মুমিন হয়, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি। আল্লাহ পাক বলেন, কেউ একজন মুমিন আর একজন মুমিনকে ভুলক্রমে মেরে ফেলছে, তাহলে তাকে 2টা জরিমানা দিতে হবে। 1 নম্বর, একজন মুমিন গোলাম কিনে আজাদ করে দিতে হবে। 2 নম্বর, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ। সে কয় টাকা? 100টা উটের টাকা, ছাগলের টাকা না, কিন্তু ভেড়ার দুম্বার টাকা না, 100টা উটের টাকা দিতে হবে। ইল্লা আইয়াসসাদাকু, হ্যাঁ, আউলিয়ায়ে মাকতুলিন তারা যদি বলে যে তুমি তো ইচ্ছা করে মারো নাই, হঠাৎ করে মারা পড়ে গেছে, আমাদেরকে রক্তপণ দিতে হবে না, তাহলে এই রক্তপণ থেকে মুক্তি পাবে, কিন্তু গোলাম আজাদ করতেই হবে। ফাইন কানা মিন কওমিন আদুওয়িন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা। যাকে হত্যা করা হয়েছে লোকটা মুমিন, কিন্তু লোকটা হলো এমন এক গ্রুপের যেই গ্রুপের সাথে আমাদের সিরিয়াস শত্রুতা। এমনটি যদি হয়, আল্লাহ বলেন সেই ক্ষেত্রে রক্তপণ দিতে হবে না, কিন্তু এর জন্য একজন মুসলিম গোলাম কিনে আজাদ করতেই হবে। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। যে লোকটা ভুলে হত্যা হলো, এই লোকটা অন্য পক্ষের, শত্রু পক্ষের, কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে। সেই গ্রুপের একটা মুমিন মানুষ মারা পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে এখন 2টাই জরিমানা। একজন মুমিন গোলাম আজাদ করতে হবে এবং রক্তপণ দিতে হবে। এখন কথা, হুজুর গোলাম তো আজাদ করব, কিন্তু গোলাম বান্দি তো পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। যদি না পাওয়া যায় গোলাম, তাহলে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। 2 মাস রোজা রাখতে গিয়া 55 দিনের বেলায় গিয়ে একটা ভেঙে ফেলছে, তাহলে আবার নতুন করে 2 মাস। দ্বিতীয়বারে 57 দিনে গিয়ে আর একটা ভেঙে ফেলছে, তাহলে নতুন করে আবার 2 মাস।
তৃতীয়বারে 58 দিনে রোজা ভেঙে ফেলছে, তাহলে নতুন করে আবার 2 মাস, কমপ্লিটলি 2 মাস না হওয়া পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি এভাবে চলতে থাকে ওকে রোজা রাখতেই হবে। এখন আল্লাহ পাক কি বলেন? তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এই অপরাধের এটাই তওবা। মানুষ খুন যে অপরাধ, সেই অপরাধের তওবা যেটা এখন বর্ণনা করা হলো সেটা। তার মানে বোঝা গেল সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে ক্ষমা হবে।